সুন্দর হয়, ভালো করে সাজায় মায়ের। যেটা ছেলেদের সাজার কথা সেটা মায়ের এখন সাজে না। আমাদের বৌমাটা ভালো সাজে। সেটা কেমন? সুলমা কালী মধুকাঠি, সুলমা কালী মধুকাঠি আনে সযতনে। সুলমা কালী মধুকাঠি আনে সযতনে। সুলমা কালী মধুকাঠি আনে সযতনে। ওগো সুলমা কালী মধুকাঠি আনে সযতনে। পুত্রকে সাজায় মাতা অতি যত্নেতে। ওগো পুত্রকে সাজায় মাতা ওগো অতি যত্নেতে। পুত্রকে সাজায় মাতা অতি যত্নেতে। ওগো পুত্রকে সাজায় মাতা ওগো অতি যত্নেতে। ভালো করে সাজালে, দোল্লা টাঙিয়ে দোল্লা দিচ্ছে, আর মা আমার একটা ঘুম পাড়ানি গান ধরলে। গানটা কি? আমার মায়েরা তো অনেক গান জানে, কি গো? তবে আমার যুক্তি শুনুন, এমন গান করবেন ছেলেটা ঘুমিয়ে যাবে, ভগবানের নাম হবে। বলে বাবা আমরা এসব গান তো জানি না, কৃষ্ণ নাম তো জানেন। এই কৃষ্ণ কৃষ্ণ করবেন, ছেলেটা ঘুম পড়ে যাবে, আপনার মঙ্গল হবে। তবে অনেকে ভাবছেন না এ নাম করে কোনো লাভ নেই। হ্যাঁ, এ নাম করে কোনো লাভ আছে? দু একজন মা তো এ নাম বলতে চাইবে না। তারা কি গান করে জানেন? রেকর্ড। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা এমনই মায়াবী রাত মেলি, তোমাকে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। আর সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনই মায়াবী রাত মেলে, দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা এমনই মায়াবী রাত মেলে, তোমাকে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। আর সেদিনের সোনা ঝরা সন্ধ্যা হরিবল হরিবল। আর এমনই মায়াবী রাত মিলে, তোমাকে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, গতদিন থেকে এখানে সোনা ঝরছে। বহির্জগতে সোনার যেমন খাদ আছে, এই সোনার কোনো খাদ নেই। আপনারা যে শুনছেন গতদিন থেকে, এই সোনার কোনো খাদ নেই। মায়াবী রাত মেলে, আমাদের মায়া আছে, পুত্র পরিবার, বিষয় সম্পদ, এসব আমাদের মায়া। সেই মায়ার জাল ছেড়ে একদিন চলে যেতে হবে। ভগবান বললেন আমাকে যদি তুমি কিছু দিয়ে রাখো, আমি তোমাকে কিছু অবশ্যই দেব। সেসব ছেড়ে দিয়ে আমরা কি করি গো? পুত্র পরিবারের জন্যে, স্ত্রীর জন্যে কত কি না করি। সারা জীবনটা খেটে খেটে তার জন্যে রক্ত ঝরাই। হ্যাঁ, কি ঝরাই না? ঝরাই।
সোনার রঙে রাঙাই নিজের কে নিয়েছি সাজায়ে সোনার রঙে রাঙায়ে নিজের কি নিয়েছি সাজায়ে সোনার রঙে রাঙায়ে নিজে কি নিয়েছি সাজাই শেষের দিনে কারো কাছ থেকে কি আমরা ভালোবাসা পাবো? ছোট্ট শেষের দিনে আমি কি কারো কাছ থেকে ভালোবাসা পাবো না। কারণ রাত জেগে জেগে প্রতিদিন 7,000 8,000 5,000 টাকা নিজে স্ত্রী বৌমা ছেলের হাতে দিচ্ছি, খুব আদর করছে, বাবা অনেক দিন বেঁচে থাক। আর যেদিন আর পারবো না পড়ে যাব, কি সেদিন এরকম বাসবে না। ওই শেষের দিনে পড়ে থেকে হা গোবিন্দ বলে কাঁদতে দেহটা যদি চলে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন যে বাবা মাকে ভালো কাপড় দেয় না, পরতে দেয় না, খেতে দেয় না, ওই শেষের দিনটা দেখবেন সুন্দর সুন্দর কাপড় গুছিয়ে কি করে গাড়িতে নিয়ে যাবে, তো লোককে দেখাতে হবে। হরি বল। কারণ কি মা জানেন, আমার অভ্যাস চতুর্দিকে আছে মরাও দাহ করি। মরা যদি কেউ বলে চলো যায়, হরি বল বলতে বলতে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া। তাহলে ভালোবাসা কার কাছে পেতে হয়? যদি পেতে হয় সময় থাকতে নাম করুন, ভগবানের কাছে আপনারা ভালোবাসা পাবেন, নইলে কারো কাছে পাওয়া যাবে না। তা যাই হোক, এখানে মাধবী মা ওই দোল্লা দিচ্ছে আর গান গাইছে। বৃকণ্ডমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হায় অভাগী, কাকে তুমি এত ভালোবাসছ? যেদিন 10 বছর পরমায়ু হবে সেদিন আমাদের সামনে ছটফট করেই মারা যাবে এই ছেলেটা। মাধবী, আরে মাধবী, তখন তোমায় মা বলে আরে ডাকবে না। মাধবী রে তখন মা বলে আর ডাকবে না। মাধবী তোমায় মা বলে আর ডাকবে না। মাধবী তখন তোমায় মা বলে আর ডাকবে না। মাধবীর আমায় বাবা বলে, বাবা বলে, বাবা বলে আর ডাকিবে না মা। তোমায় মা বলে আসবে আর ডাকবে না। যার তনয় তার কাছে যাবে, কাছে যাবে। দেখুন মা কি বলছে পদাবলী, যার তনয় তার
কাছে যাবে কাছে ওগো তোমারই তনা ওগো আমার তনয় ও গো জানে তো না তার কাছে যাবে ও গো আমার তনা তোমার তনা ওরে জোরে মা ধবি মাধবী রে আরে বাবা বলে আরে ডাকবে না ওরে মাধবী রে ধরে ধরে গাও বাবা বাবলে আর ডাকবে না তোমার তো নয় তোমার তারা ওরে মাধবী আমার তো মাধবী রে তোমার তারা আরে আমার তারা ওর যার তো নয় তার কাছে কাছে যাও মাধবী রে তোমার তারা আরে আমার তনয় আমার তারা মাধবী রে যার তারা তার কাছে যাবে মিছে মায়ায় মিছে মায়া আবদ্ধ হব মাধবীরে তোমার তো নয় আরে আমার তো নয় মাধবী রে যার তো নয় তার মায়া অবদ্ধ হাওয়া মাধবী রে আমার তো নয়া ধরে রাখো আরে তোমার তারা ভক্তমণ্ডলী এই তালটার নাম হলো ডাঁশ পাট কেন জানেন বা যারা যারা গান বাজনা জানে তারা বুঝতে পারবে যেমন দেখবেন ডাঁশ ময়ূর কি গো দুর্দান্ত বিষ বিষ আর তালের মধ্যে এই তালটা বড্ড বিষ যদি বলে বিষ কেন এর পঞ্চম তান আছে পঞ্চম তান দেখুন আমি একটু একটু করে করছি তার কাছে যাবে ওগো তোমার তো নয় আর আমার তো নয় বলো 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 রে রাধা ও গোবিন্দ রাধে রাধা গোবিন্দ নামে একবার বলো বলো মিছে মায়ায় আবদ্ধ ওগো তোমার তো নয় আর আমার তো নয় ওই না মিছে মায়া আবদ্ধ হব তোমার গান আরে আমার তারা দুদিন বাদে চলে যাবে ও দুদিন বাদে চলে যাবে ওই না দুদিন বাদে চলে যাবে দুদিন বাদে চলে যাবে কেন মিছে মায়ায় আবদ্ধ হব ও দুদিন বাদে চলে যাবে বলো বলো মিছে মায়ায় গোবিন্দ আবদ্ধ হবে রাধে গোবিন্দ বালা আর তোল্লা দিও না
দোল্লা দিও না গো, আরে দোল্লা দিও না গো, বলে আরে দোল্লা দিও আরে দিও একেবারে গৌরে হরি মুখে হরি 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 বলে আর দোল্লা দিও না গো, মুখে হরি 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 বলে আর দোল্লা দিও না গো, মুখে হরি 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 বলে আর দোল্লা দিও হরি 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 বলে আর দোল্লা দিও না গো, মুখে হরি 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 বলে আর দোল্লা দিও না গো, হরি 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 বলে আর দোল্লা দিও না গো, ও গো আর দোল্লা দিও না গো। হায় অভাগী, কাকে তুমি এত ভালোবাসছো? আমাদের ছেলে মারা যাবে, থাকবে না, মনের কথা মনে রাখলেন। দাগ গুনে দেখলেন আর মাত্র 3 মাস বাকি, 10 বছর পূর্ণ হতে। মনে মনে চিন্তা করলেন না, এখানে ওকে রাখা যাবে না, কারণ আমাদের স্ত্রী স্বামীর সম্মুখে যে একটা ছেলে মারা যাবে, ধৈর্য রাখতে পারবো না। তার থেকে এক কাজ করি। কি কাজ? আচ্ছা, আমার ছেলেটাকে যদি সাধু আশ্রমে রেখে আসি, সেই ভালো হবে। কেননা ও যখন মারা যাবে আমরা স্ত্রী স্বামী দেখতে পাবো না, মনকে সান্ত্বনা দেওয়া যাবে যে আমাদের ছেলে বেঁচে আছে। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন কেমন বাবা সিদ্ধান্ত নিচ্ছে। কারণ আমাদের সম্মুখে যদি আমাদের ছেলে মারা যায়, আমি বাঁচব না, মাধবীও বাঁচবে না, তার চাইতে সাধু আশ্রমে রেখে আসলে বাঁচলো কি মূল্য আমরা আর জীবনে দেখতে পাবো না। মাধবী দেবী প্রতিদিন যেমন মার্কণ্ডকে নিয়ে কুঠিরের মধ্যে নিদ্রা যায়, নিদ্রা যাচ্ছে, মায়ের চুলগুলি এড়িয়ে গিয়ে মার্কণ্ডের মুখের উপর দিয়ে পড়েছে। মৃখণ্ডমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মেঘের কোলে চাঁদ থাকলে যেমন শোভা হয়, তদ্রূপ আমার ছেলেকে দেখতে হয়েছে। ভগবান, ভগবান, ধীরে ধীরে চুলগুলো সরিয়ে দিয়ে মায়ের মার্কণ্ডকে বুকে টেনে বাটির বাহির হয়ে চলতে লাগলেন বনের মধ্যে। সারা বনটা সারা রাত ঘুরে বেড়ালো, সাধু আশ্রম খুঁজে পেল না। ব্রাহ্মণ বেশি ভগবান আমার মনে মনে চিন্তা করলো, মাধবকে একটা সন্তান দিয়েছি, আমাকেই রক্ষা করতে হবে। কিন্তু সৃষ্টির মধ্যে আমরা 3 জন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, আমি হলাম পালন কর্তা, আর সংহার কর্তা হলো মহাদেব। তাই করলেন কি, ব্রাহ্মণের বেশ ধারণ করে, আর এদিকে মৃকণ্ডমণি ওই সারা রাত ঘুরে একটি গাছে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে, সাধু আশ্রম খুঁজে পেলাম। এসে জিজ্ঞাসা করছে, ও ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সাধু আশ্রম খুঁজছিলাম তাই। ও, সাধু আশ্রম পেলেন না? না। আচ্ছা, তোমার ছেলেটাকে আমাকে দাও, আমি সাধু আশ্রমে রেখে আসি। মৃকণ্ডমণি মনে মনে ভাবছে, একে দেওয়াই ভালো, কারণ সারা রাত ধরে আমি যে চলে এসেছি, সকালে যদি মাধবী না দেখতে পায় গন্ডগোল আছে স্বামী স্ত্রী, তার থেকে ওই ব্রাহ্মণকেই আমার ছেলেটাকে দিই। বাবা যাও তুমি। মার্কণ্ড বললেন, বাবা আমার মা কোথায়? ও, তোমার মা? তোমার মা এই মামার বাড়ি চলে গেছে, মামার বাড়ি চলে গেছে। যাও বাবা, তোমার মামার সঙ্গে তুমি যাও। মামার বাড়ির কথা বলতে মার্কণ্ড আর কোনো উত্তর করল না। মা তাহলে আগিয়ে চলে গেছে,
আর আমি যাব আমার মামার সঙ্গে। বাবা, মামা মামা। ভক্তমণ্ডলী, মা শব্দের অর্থ কি? স্বর্গাদপি গরিয়সী, স্বর্গের থেকে বড়। আর দুটো মা, মা 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 মামা। এই যে মামা, উনি তো স্বর্গের থেকে বড়, তার থেকে বড় হলো মামা। মামা মামা বড় গো। দেখবেন মামা ছাড়া কোনো কাজকর্ম হয় না। শ্রাদ্ধ শান্তি করতে চান, বিয়ে করতে চান, মামা প্রয়োজন হবে। তাই বর্তমান যুগে মামার আর প্রয়োজন হয় না, অনেক দূরের কুটুম হয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করে। কিন্তু মামা চাই, মামা ছাড়া হবে। মামা, তাহলে মা চলে গেছে। হ্যাঁ বাবা, তুই আমার সঙ্গে আয়। সঙ্গে করে নিলে কিছু পথ যাওয়ার পর ব্রাহ্মণ বেশি ভগবান বলছে, মার্কণ্ড, কেন মামা? তুমি ওই পুষ্করণী হতে স্নান করে এসো। স্নান করে আসলেন যিনি গুরুর গুরু, জগৎ গুরু, বীজ মন্ত্র প্রদান করলেন। প্রদান করে বলছে, মার্কণ্ড, আমি একটা গান শিখিয়ে দিচ্ছি, সেই গান গাইবি আর পথে চলবি। বেশ মামা, তুমি যা গান শেখাবে আমি তাই শিখব। মার্কণ্ড, তুই বল বাবা, তুই বল, তুই বল। হরে হর নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম। মার্কণ্ড গানটা আরম্ভ করলেন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, ওই না গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। মার্কণ্ডকে নিয়ে চলে যাচ্ছে। কোথায় গো? মনে মনে ভাবছে সংহার কর্তার কাছে নিয়ে যাব। ওই সংহার কর্তা যদি এই হরিনাম শুনতে পায়, সংহার কর্তার কাছে আমি দিয়ে দেব। দেখি সংহার কর্তা, তুমি এই হরিবলা ছেলেটাকে কি করে নিধন করো। বুঝতে পেরেছেন মা? মানে হরিবলা সন্তানটাকে তুমি কি করে মারো ভোলানাথ, আমি তোমাকে পরীক্ষা দেব। এদিকে মা বিছানা থেকে উঠছে, মার্কণ্ড নাই। মার্কণ্ড, কোথায় গেলি রে বাবা? বেলা উদয় হলো, মা চঞ্চল হয়ে গেল। মার্কণ্ড, তুই কোথায় রে বাবা? তুই কোথায়? দুপুর হয়ে যখন গেল, মা চঞ্চল হয়ে গেল। মার্কণ্ড, মার্কণ্ড, তুই কোথায় রে বাবা? তুই কোথায়? স্বামীকে দেখতে পেলেন। এই যে স্বামী, তোমাকে খুঁজছিলাম, আমার ছেলেটা কোথায় গেছে তুমি কি বলতে পারো? তুমি কি বল? চুরি করলে, চুরি করলে দেখবে সে থতমত খেয়ে দাঁড়ায়। বলতে পারছে না যে নিজের ছেলেকে আমি অন্য কারো হাতে তুলে দিই। নীরব হয়ে দাঁড়িয়ে আছে। স্বামী, তাহলে তুমি জানো আমার মার্কণ্ড কোথায় গেছে? তুমি জানো। দুটি পদ ধারণ করলেন স্বামী। বলো স্বামী, আমার মার্কণ্ড কোথায়? আমার মার্কণ্ড কোথায়? আমার মার্কণ্ড। মাধবী, হরিবল হরিবল, আমার মার্কণ্ডকে আমি সাধু আশ্রমে রেখে আসলাম। কেন কেন স্বামী?
10 বছর পরমায়ু যখন হবে আমাদের সামনে ছটফট করে মারা যাবে মাধবী। তাই না দেখার ছল করে আমি মার্কণ্ডকে সাধু আশ্রমে রেখে আসলাম। এ কি কাজ করলে গো, এ কি কাজ করলে? তা বলে আমার হরিবলা ছেলেটাকে তুমি সাধু আশ্রমে রেখে আসলে? তোমার ছেলে, তাই তো প্রতিবাদ করতে পারলাম না। কেননা আমি তো স্ত্রী, আমি তো অর্ধাঙ্গিনী, আমি তো সহধর্মিণী পত্নী। তোমার কথার প্রতিবাদ করতে পারলাম। ঠাকুর, দয়াল ঠাকুর, আমার প্রাণতুল্য ছেলেকে আমি তোমার চরণে অর্পণ করলাম। ঠাকুর, দেখো আমার মার্কণ্ডকে, দেখো। স্বামী, যাওয়ার সময় একটি কথাও আমাকে তুমি বলে গেলে না। শেষবারের মতো তার মুখটা দেখতে দিলে না স্বামী, দেখতে দিলে না। আমি তো নারী, আমার বলার মতো কিছু নেই। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। চেয়ে দেখলাম, চেয়ে দেখলাম সে চলে গেলে। চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। ওগো না গো, আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। হরিবলা ছেলে চরণে দিলাম, তুমি দেখো ঠাকুরিয়া আমার পুত্রকে। আমার হরিওয়ালা ছেলে চরণে দিলাম, চরণে রেখো ঠাকুর, তোমার চরণে দিলাম। যেন হরিওয়ালা ছেলে জন্মে জন্মে আমি যেন বারে বারে পাই, যেন কিছু না বুঝিতে পাই। আমারে বলা কিছু ছিল না, না গো, আমারে বলা কিছু ছিল না। ওগো না গো, আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। মার্কণ্ড, কেউ দিল না সাড়া। সাড়া কে দেবে? সে তো আর এখানে নাই যে মা বলে তোমায় ডাকবে।
মার্কণ্ড, যেদিন আমি তোমাকে কোলে পেয়েছিলাম বাবা, আমার সারা দেহের মাতৃ স্নেহ ভালোবাসা তোমাকে দিয়েছিলাম বাবা। তুমি আজ ছেড়ে আমাকে চলে গেলে, যেখানেই থাকো ভালো থেকো। আমি মা হয়ে তোমাকে আশীর্বাদ করলাম মার্কণ্ড, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। সবে তো ভক্তমণ্ডলী মায়েরা, যে কোনোই যাই না কেন, যেখানেই যাই না কেন, যদি মায়ের আশীর্বাদ পাওয়া যায়, বাবার আশীর্বাদ পাওয়া যায়, সে কাজে সে জয়ী হবেই হবে। বুড়োর আশীর্বাদ নিয়ে কি হবে, বুড়ির আশীর্বাদ নিয়ে কি হবে? যাওয়ার সময় অন্তত স্ত্রীর আশীর্বাদটা নিয়ে যাই। হরি বল, হরি বল, হ্যাঁ, হরি বল, হরি বল। আশীর্বাদটা নিয়ে যেতে হয় স্ত্রীর। সেটা কীরকম জানেন? আপনাদের বাড়ির কথা বলছি না, আমাদের বাড়ির কথা বলছি। যখনই আমি গানে আসি, আমার স্ত্রী বলবে দাঁড়াও, দাঁড়িয়ে রইলাম, একটি প্রণাম করলো, ঠাকুর এসো, ঠিক আছে। আপনাদের স্বামীও যেখানে যাবে তাকে মুক্ত হস্তে বিদায় দেবে, প্রণাম করবেন, এসো স্বামী তুমি এসো, দেখবেন তার কাজ ভালো হয়, ভালো হয়। আর চলে যাচ্ছে, প্রণাম করলাম না, কিছু বললাম না, তাহলে কি ভালো হবে? ভালো হয়। কিছু কিছু মায়েদের ভালো হয়, আবার কিছু কিছু মায়েদের ভালো হয় না। যাই হোক, এখানে যেখানে থাক, সুখে থাক, শান্তিতে থাক। আমি মা হয়ে তোকে আশীর্বাদ করলাম, তোমার গন্তব্য পথে সফল হবে। মার্কণ্ড মামা, ওমা দেখবেন কৃষ্ণ নাম শিখিয়েছে, তো কৃষ্ণ নাম শেখালো, ছেলেটা চড়বড়ি হয়ে গেল, চড়বড়ি। আগে কথা বলতো না তেমন করে, এখন খুব ফটফট করছে। মামা আর কোথায় যাব? বলে চল আমার সঙ্গে, চল। কোথায় গেলেন? কৈলাসে গো, কৈলাস। কৈলাসে দাঁড়ে গিয়ে বলছে মার্কণ্ড চালাও, চালাও মানে হরিনাম কীর্তন। মার্কণ্ড কীর্তন করছে, কিবা গোকুল চন্দ্র ব্রজে নাহি এলো, ব্রজে নাহি এলো, আমার বিফলে জনম গেল। ও গো গোকুল চন্দ্র ব্রজে নাহি এলো, বিফলে জনম গেল। কিবা গোকুল চন্দ্র ব্রজে নাহি এলো, আমার বিফলে জনম গেল। গোকুল চন্দ্র চন্দ্র ব্রজে নাহি এলো, আমার জীবন ভরণ পরশরতন, রতন কাছের সমান ফেল। আমার জীবন ভরণ পরশ রতন, কাচের সমান ভেল। শ্রীমতী রাধারানী সখীদের কাছে আত্মদুঃখ প্রকাশ করছে, ওই লীলাটা গাচ্ছে। বলে জীবনে আমার বিফলে গেল, জীবন আমার আমার বিফলে গেল, ওই বধূ নাহি ফিরে এলো। জীবনে আমার বিফলে গেল, বধূ নাহি ফিরে না এলো, ওই না জীবন আমার
কোথায় গো? কৈলাস। কৈলাসে বাবা ভোলানাথ শুনতে পাচ্ছি, হ্যাঁ, হরিনাম। যে হরিনামের জন্যে মধ্যে শ্মশান ঘাটে গিয়ে বসে থাকি। শুধু তাই নয়, যেখানে হরিনাম হয় সেখানে চলে যাই, আর সেই হরিনাম শুনতে পাচ্ছি কৈলাস। পার্বতী, কি হয়েছে গো? বলে চলো চলো, মধুর সুরে কে যেন হরিনাম করছে, আর ওই হরিনাম ছেলেটাকে যদি তুমি আমাকে এনে দাও, আমি তোমাকে কথা দিলাম মত্তে শ্মশান ঘাটে যাব না, মত্তধামে যাব না, কৈলাসে বসে বসে হরিনাম শুন। তো বেশ বেশ স্বামী, চলো দেখি কারা গাচ্ছে। পার্বতী মা আর ভোলানাথ এসে দেখছি, একটা ব্রাহ্মণ আর একটা ছোট্ট ছেলে হরিনাম গাছ। আমার পরশরতন পরশরতন গাছের সমান ভেল, আমার জীবন ভরণ পরশর সমান ভেল, আমার জীবন ভরণ পরশরতন গাছের সমান ভেল, আমার জীবন ভরণ পরশর কাতের সমান ভেল, বলে জীবনে আমার বিফলে গেল, জীবন আমার বিফল গেল। ও গো বধূ নাহি ফিরে এলো, বলে জীবনে আমার বিফলে গেল, বধূ আমার ফিরে না এলো, জীবন আমার বিফল গেল। তুই কাদের ছেলে রে বাবা? পার্বতী মা জিজ্ঞাসা করছে, ও খোকা তুই কাদের ছেলে? ব্রাহ্মণ বেশি ভগবান বললেন, ছেলেটা আমার। আপনার ছেলে? বাবা, সুমধুর স্বরে হরিনাম কীর্তন করছে, আপনার সুন্দর ছেলে, তা ছেলেটিকে আমাদের দেবে? ভগবান বললেন ছেলেটাকে দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? এই দেখো বাবু, কেউ কাউকে ছেলে দেয় না, আমি দিয়ে যাচ্ছি এই জন্যে, এই ছোট্ট ছেলে তো নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো, আর সময় মতো যখন তোমার বাড়িতে আসবো ছেলেটাকে আমাকে দিয়ে দিতে হবে। দেখুন মা চতুরের শিরোমণি কীরকম, হ্যাঁ, সংহারকর্তা। সে তো আগে গলা টিপে ধরে, তারপর মানুষ মারা যায়, ওই সংহারকর্তার কাছে গিয়ে দিচ্ছে। ছেলেটাকে আমি দেব, তবে তীর্থে থেকে ফেরার সময় আমার ছেলে আমাকে ফেরত দিতে হবে, আমি বাড়িতে নিয়ে। বেশ বেশ তাই হবে, যতদিন পারি পার্বতী এই হরিনাম তো শুনব। বেশ, বসে 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 হরিনাম করছে। তাহলে আমার ছেলে আপনার কাছে আমি দিলাম, আর ভোলানাথ বলছে আমি নিলাম। ব্রাহ্মণ বেশি ভগবান বলছে, দেখো ভোলানাথ যেন নিলাম করে নিও না। হ্যাঁ, নিলাম মানে জোর করে সম্পত্তি যেমন আমরা নিলাম করে নিই, বসে থাকি, দখল করে নিই, ভোলানাথকে তাই বলছে ভগবান, যেন নিলাম করো না। আচ্ছা, আমার ছেলে আপনাকে দিলাম। ভোলানাথ বললেন আমি নিলাম, যাও চলে যাও। ভগবান সরে পড়লে, বসে 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 কীর্তন করছে, আর ওদিকে চিত্রগুপ্তকে আদেশ দিচ্ছে যমরাজ। চিত্রগুপ্ত, কি হয়েছে মহারাজ? বলে খাতা দেখো তো, খাতা। মহারাজ, মৃকণ্ডমণির পুত্র মার্কণ্ডের আসার দিন, তাহলে যমদূতদের পাঠাও, তাকে ধরে নিয়ে আসো।
যমদূতেরা এসে দেখছে যিনি সংহারকর্তা তিনি বসে বসে হরিনাম শুনছে, আর যার মৃত্যু আছে সে বসে বসে হরিনাম করছে। যমদূতেরা দেখছে ফুলের মুখে যে দাউ দাউ করে আগুন জ্বলছে, যদি আনতে যাই একবার আর ওই সংহারকর্তা আমাদের শেষ করে দেবে, তার চাইতে চল পালাই। ফিরে গেলেন। যমরাজ বলছে, কই রে, আনতে পারলি না? কি হয়েছে? বলে যিনি সংহারকর্তা তিনি বসে বসে হরিনাম শুনছেন। তাহলে এক কাজ কর। কি কাজ? না, নিয়তিকে ডাক। নিয়তি গিয়ে দেখছে যিনি সংহারকর্তা তিনি বসে বসে হরিনাম শুনছে, আর এই ছেলেটা হরিনাম গাইছে। নিয়তি ফিরে এলেন, এসে যমরাজকে বললেন, আমার মনে হয় চিত্রগুপ্তের খাতা দেখা ভুল হয়েছে। চিত্রগুপ্ত, বলো নিয়তি, তোমার খাতা দেখা ভুল। বলে, আমার খাতা দেখা ভুল? হ্যাঁ, জনম ভোর খাতা দেখছি, কে আসবে কে যাবে, কে আসবে কে যাবে, আর তুমি বলছো ভুল? হ্যাঁ। নিয়তি বলছে, হ্যাঁ তোমার ভুল, তোমার খাতা দেখা ভুল। আমার খাতা দেখা ভুল? বলে, হ্যাঁ ভুল, সবই ভুল। এ জীবনে পাতায় পাতায় যা লেখা আছে ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। এ জীবনের খাতায় খাতায় যা লেখা আছে ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। তোমার ভুল, আমার ভুল। আমি চিরস্থায়ী খাতা দেখি, আমার ভুল। খাতাখানা নিয়তির কাছে ছুঁড়ে ফেলে দিল, দেখো কোথায় আমার ভুল আছে। নিয়তি খাতা দেখে দেখছে সত্যই তো এর পরমায়ু মাত্র 10 বৎসর, 10 বৎসর পরমায়ু। তাহলে কি করা যায়? আমি তো বড় গর্ব করে নিলাম, খাতাখানা কেড়ে নিলাম। কি করলেন মা? আঙুলে দন্তাঘাত করলেন, দাঁত দিয়ে কামড়ালেন। কেন জানেন? ওই যমরাজের কালি হলো লাল। চোখের একটা ভুরু ছিঁড়ে নিয়ে ওই রুধিতে লাগিয়ে, যে 10 ছিল 10-এর পাশে একটা শূন্য বসিয়ে দিল। দেখো কোথায় তোমার ভুল। তুমি বলছো 10, তোমার আছে 100। খাতাখানা দিয়ে দিল। চিত্রগুপ্ত মনে মনে চিন্তা করলো, বাবা, হ্যাঁ, আমি চিরস্থায়ী খাতা দেখি, কে আসে কে যায়, আর আমার উপরে টেক্কা মেরে দিল। তাহলে আমি যে খাতাওয়ালা, হিসাব রক্ষক, আমি কি কিছু পারবো না ভেবেছ নিয়তি? কি করলে না, ও একটা শূন্য পাশেতে বসি। তাহলে আগে 10 ছিল, 100 হলো, আর 100 থেকে এবার কত হলো? 1000। খাতাখানা ফেলে দিলেন কার কাছে? ধর্মরাজের কাছে, যমরাজের কাছে। এই না, যমরাজ দেখছে, বাবা,
এরা দুজনেই মজাকি করে, তা ওরা যদি দিতে পারে আর আমি হলো এখানের সর্বশ্রেষ্ঠ মানে প্রধানমন্ত্রী, তাহলে আমার কি কোনো ক্ষমতা নেই ভেবেছে? ধর্মরাজ করলেন কি, আর একটা শূন্য বসিয়েছে। 1000 ছিল, 10,000 বৎসর পরমায়ু হয়ে গেল ওই ছেলেটা। নিয়তি বলে কিচ্ছু করার নেই, কিছু করার নেই। এইবার ঠাকুর আমার কি করলেন, মনে মনে চিন্তা করলেন এরা তিনজনই 3টি শূন্য বসিয়েছে, তাহলে 10,000 বৎসর পরমায়ু আমাকে এইবার যেতে হবে। সেই ব্রাহ্মণের রূপ ধারণ করে তার এসে ডাকছে, ভোলানাথ, ভোলানাথ দাও আমার ছেলে, আমাকে দাও। দাও আমার ছেলে, আমাকে দাও। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, সত্যিই তোমার ছেলেকে তুমি নিয়ে যাবে গো? আরে আমি তো বলেছি আমার ছেলে আমি কাউকে দিই না, তীর্থ ভ্রমণে গিয়েছিলাম তাই এতদিন দেরি হয়েছে। এবার আমার ছেলে আমাকে দাও, আমি নিয়ে বাড়িতে চলে যাব। মার্কণ্ডের ওপর ভোলানাথ হাত দিয়ে বলছে, সত্যই বাবা তুই চলে যাবি রে? ওরে হরিবলা সন্তান, আমি যে এতদিন বসে বসে কৈলাসে হরিনাম শুনতাম, পার্বতীর নিকট বসে থাকতাম, পার্বতী সন্তুষ্ট হতো, আমিও সন্তুষ্ট হতাম, তোর কীর্তন শুনে আমার এই দেহে প্রাণ সঞ্চয় হতো। তুই চলে যাবি বাবা? যাও, যা, চলে যা বাবা, চলে যা, চলে যা। দেখুন, যিনি ভোলানাথ, এই ভোলানাথ নয়ন জলে ভাসছে কেন? হরিবলা ছেলেটাকে বিদায় দিচ্ছে। ঠাকুর তাহলে এখন আসি, এসো বাবা, এসো এসো এসো। ওগো হরিবলার ধন বিদায় দিয়ে, হৃদয় দিয়ে ওগো ভোলা ভাসে নয়নে জলে। আহা মরি রে ওগো হরি বলার ধো হৃদয় দিয়ে, ভোলার ভেলা ভাসে নয়ন জলে। ওগো কে বাই আমায় হরি নাম শোনাবে, কে বাই আমায় হরি নাম শোনাবে। ওগো কে বাই হরি নাম শোনাবে। ওগো কে বাই আমায় আমায় হরি নাম শোনাবে। যেমন আজকের দিনটা গোমা শিব চতুর্দশী, শিব চতুর্দশী, শিবের মাথায় মায়েরা জল ঢালবে। কি শিবের মাথায় মায়েরা জল ঢালবে, যার যেমন কামনা বাসনা বাবা শিবকে জানাবে। আচ্ছা, আপনারা কি শিবের মাথায় জল ঢালেন? হরিবল হরিবল। হ্যাঁ, শিবের মাথায় জল ঢালেন?
আমি কিন্তু একটু উল্টো বলবো। কৃষ্ণের মাথা, কৃষ্ণের মাথায় জল ঢালেননি? ঢালেন। হরি ঠাকুরের মাথা। হ্যাঁ, আচ্ছা সামান্য বলছি। যেমন এই যে শারদীয়া রাস আজকের গাইবে, একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হতে ছিল, তবে হয় নাই। সে রাসে দাঁড়িয়ে ছিল কে? শ্রীরাম। আর এ রাসের দাঁড়িয়ে হলো মা যোগমায়া। আর শ্যামনগর কি করলেন না, বিরজার কুঞ্জে গিয়ে আটকে গেলেন। বিরজা বললেন, প্রভু অনেক দিনের পর তোমাকে ধরেছি, ছাড়বো না। বলে, রাধারানী কুঞ্জ সাজিয়ে রেখেছে, রাসলীলা হবে, তুমি ছেড়ে দাও। না, তুমি গেলে কি একবার আসবে? আসবে না, ছাড়লেন না, ধরে রাখলেন। অধিক রাত রাধারানী দেখলেন গেল কোথায়। হ্যাঁ, দ্বারে এসে বলছে, বাবা শ্রীরাম কি হয়েছে মা? দ্বার ছেড়ে দে তো দেখি প্রাণবধূ কোন পথে গেছে, কোন মন্দিরে আছে। শ্রীরাম বলছে, মা আমার ধর্ম হলো দ্বার রক্ষা করা, আমি আজকের কাউকে ছাড়তে পারবো না। শ্রীরাম তুই আমার পুত্রের সমান। বলে, হলে কি হবে? আমার ধর্ম হলো দ্বার রক্ষা করা, ছাড়তে পারবো না। ছাড়লেন না। তবে শোন শ্রীরাম, যখন দ্বার ছাড়লি না, আমি তোকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? না, দৈত্য কুলে গিয়ে জন্মগ্রহণ করবি, দৈত্য কুলে গিয়ে। শ্রীরাম দৈত্য কুলে গিয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল, বুঝতে পেরেছেন মা? আর রাধারানী বের হয়ে যাচ্ছে। শ্রীরাম বলেছিলেন, মা তোমাকে মা বলে যে ডাকলাম, মায়ের মর্যাদা তুমি দিলে না, আমিও তোমাকে অভিশাপ দিলাম, জীবনে কোনোদিন মা হতে পারবে না। আপনারা বৃন্দাবনে গেছেন, দেখবেন রাধারানীকে কেউ মা বলে না। জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে। মা হতে পারল না। এইবার বেরিয়ে গিয়ে কোথায় গেল না, বিরজা কুঞ্জে গেলেন। বিরজা কুঞ্জে গিয়ে দেখছে দুজনেই নেই। কেন? ওই বিরজা, কৃষ্ণ যুক্তি করলেন, বিরজা তুমি বাড়ি হয়ে যাও, জল হয়ে যাও, আর আমি একটা সর্প হয়ে তোমার ওপর বিহার করি, তাহলে রাধারানী জানতে পারবেন আমরা দুজন কোথায় গে। বেশ, বিরজা জল হলো, আর ভগবান কৃষ্ণ একটা সর্প হয়ে বিহার করছে। রাধারানী বের হয়ে বিরজা কুঞ্জে না দেখতে পেয়ে ধ্যান করে দেখছি কোথায় গেল, কোথায় গেল। ও, বিরজা জল হয়েছে আর তুমি একটা সর্প হয়ে বিহার করছো। আচ্ছা দেখাচ্ছি মজা। রাধারানী ময়ূরূপ ধারণ করলেন। ময়ূরূপ করে ওই বাবাজিকে 3 বার ছো মারল। 3 বার ছো মেরেছে। দেখবেন কৃষ্ণের 3টে বাঁক। ওই যে রাধারানী ছো মেরেছিল 3টে বাঁক, তবে ধরতে পারল না। কোথায় গেল? একে বাবা ভোলানাথের কাছে গিয়ে মাথায় গিয়ে আসতে উদয়নাথ হয়ে বসে আছে। তাহলে আপনারা জলটা কোথায় ঢালেন? আগে কৃষ্ণের মাথায়, তারপর হরির মাথায়, তারপর হরের মাথায়। হ্যাঁ, দুজন একসঙ্গে। যেখানে হর সেখানে হরি, যেখানে হরি সেখানে হর থাকবেই, কারণ পরম বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। তবে রাধারানী এই যে ময়ূরূপ ধারণ করেছিল, কৃষ্ণ বললেন শান্ত হও, শান্ত হও। রাধারানী বলে, কি শান্ত হব? রেগে গেছে না? বিরজা বললেন, আমি জল হয়ে থাকবো, অভিশাপ দিলে ঠিক আছে, জল হয়ে থাকবো, কিন্তু ওগরাধে তুমি কৃপা করো, বৃন্দাবনের যমুনাতে যেন আমি বহে যেতে পারি। কেন? প্রতিদিন রাধা কৃষ্ণ যুগল পদ যেন ধোয়াতে পারি। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। আপনারা যে যা বৃন্দাবনে গেছেন দেখবেন জয় রাধে, জয় রাধে। ওই যে
যমুনাতে যে জলটা শ্যামবর্ণ, ওটা হলো বিরজা। বিরজা বিরজা বললেন আমি যেন শ্যামবর্ণ হয়ে বহে যেতে পারি, প্রতিদিন যেন রাধা কৃষ্ণের যুগলটা ধোয়াতে পারি। তবে রাধারানী শান্ত হলেন না, কৃষ্ণকে বললেন দেখে নেব। হরিবোল হরিবোল, ভগবানকে একটা মেয়ে ছেলে বলতে দেখে নেব। কৃষ্ণ বললেন শান্ত হও রাধে, তুমি শান্ত হও, আমি তোমাকে কথা দিলাম। কি কথা? না, যে ময়ূরূপ তুমি ধারণ করেছো, আমার সোনা দানা বহু কিছু থাকতেও আমি ব্যবহার করব না, তোমার ময়ূরূপ আমি শিরে ধারণ করব। সেই জন্য ময়ূর পাখাটা যে কোনো কৃষ্ণের মাথায় থাকবে। এখানে ভোলানাথ বিদায় দিচ্ছে, এসো বাবা এসো, কে আমাকে হরিনাম শোনাবে? এমন মধুর স্বরে হরিনাম নিয়ে চলে যাচ্ছে। খানিকটা দূরে গিয়ে ভগবান বললেন, মার্কণ্ড মামা, হরিনাম মার্কণ্ড মামা শোনো বাবা, এইবার তোমাকে বাড়ি দিয়ে আসার পালা। ও মামা, আমার মা বলে ও বাবা, আমাদের বাড়ি এসেছিল বটে, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলে গেছে। চতুরের শিরোমণি তো, একটা ছেলেকে বোঝানো, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলে গেছে, এখন তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যেতে হবে। চলো মামা, অনেকদিন মাকে দেখিনি, বাবাকে দেখি না, চলো চলো। ঠাকুর মনে মনে চিন্তা করছে, এ বেশে গেলে ধরা পড়ে যেতে পারি, কারণ এই বেশে যদি যাই হবে না। কি করলেন? ওগো ভক্তেরও লাগিয়া কাঙালো সাজিয়া চলিল জেলেরও বেশে, ভক্তের লাগিয়া কাঙালো সাজিয়া চলিল দেশের আজ ভক্তেরও লাগিয়া কাঙালো সাজিয়া চলিল জেলেরও বেশে, আজ ভক্তের লাগিয়া আহামরি রে ওই না ভক্তের ভক্তের লাগিয়া ওই না চলিল না, ওই না চলিল না, ও চলিল না জেলেরা, চলিল না জেলেরা বেশে, ভক্তেরা লাগিয়া কাঙালো সাজায়া ওগো চলিল না, চলিল না জেলের বেশে, আহা মুড়ি রে চলিলেন, চলিলেন জেলের বেশে, ভক্তের লাগিয়া আহা মুড়ি রে, আরে আরে ও ভক্তেরও লাগিয়া কাঙালো সাজিয়া কাঙালো সাজিয়া চলিল জেলেরও বেশে, ভক্তের লাগিয়া কাঙাল সাজিয়া
চলিলেন ভক্তের গেলেরও এবার কাঁধে নিল জাল, কাঁধে নিল জাল, হাতে কেরোয়াল। ওই না কাঁধে নিল জাল, জাল, আর হাতে নিল কড়াই। ওগো কাঁধে নিল জাল, ও মরি কেরোয়াল। ওই না কাঁধে নিল জাল, ও মরি রে। ওগো কাঁধে নিল জাল, হাতে কেরোয়াল। চলিল জেলেরও বেশে, চলিল জেলেরও বেশে। ওই না কাঁধে নিল ওতে কারুয়া ও গো চলিলেন জেলেরও বেশে, চলিলেন জেলেরও বেশে। আজ ভক্তের লাগি সাজিল ঠাকুর, ভক্তের লাগি সাজিল ঠাকুর, ভক্তের লাগি সাজিল ঠাকুর। ভক্তের লাগি সাজিল ঠাকুর। ওগো ভক্তকে নিয়ে বিদায় দিতে, ভক্তের লাগি সাজিল ঠাকুর। রাধা গোবিন্দ রাধে, রাধা গোবিন্দ বলে যাই যাই লীলার বলি হারি, এখন যাই রে লীলার বলি হারি, যাই রে লীলার বলি হারি। এখন যাই রে লীলার বলি হারি, যাই রে লীলার বলি হারি এখন যাই রে লীলার বলি হারি, আমি কেবা চলে আর কেবা যা, এখন যাই রে লীলার বলি হারি, কেবা চলে আর কেবা যা। এখন যাই রে লীলার বলি একবার মানে ভরে গৌর হরি হরি বল গায়ে রে লীলার বলি হারি, এখন যাই রে লীলার বলি হারি, গায়ে রে লীলার বলি হারি, এখন যাই রে লীলার বলি। অধ্যাবধি সেই লীলা রহিল এখানে, এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী। ওগো ভক্তগণ সবাই মিলে বলুন হরি 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 বল।